হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025-এ উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, আমি আজকের তোমাদের ইংলিশের যে 6 মানের কোশ্চেন তোমাদের টেক্সট বুক থেকে আজকের এটি লাস্ট সাজেশন তোমাদের টেক্সট বুকের ক্ষেত্রে। এরপরে আমি রাইটিং স্কিল এবং গ্রামার সেকশনে যাব। যাই হোক, এর আগে তোমাদের প্রোজ এবং পোয়েম অর্থাৎ যে গল্পগুলো এবং কবিতাগুলো থেকে যে প্রশ্নগুলো দেওয়ার ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি গতকাল। আজকের আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের ড্রামা প্রপোজাল থেকে 6 মার্কস কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তার মধ্যে অলরেডি দুটি প্রশ্নের উত্তর আমি শর্টস চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা আরও দুটি উত্তর আমি লেখার পর সেই 5টি প্রশ্নের উত্তর আমি একসঙ্গে তোমাদের লং ভিডিওতে দেখিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। যাই হোক, এই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে যদি তোমরা তৈরি করতে পারো তো তৈরি করে নেবে। আর আমি যে নোটসগুলো দিচ্ছি আমি 2-3টে বই থেকে কালেকশন করে তার উত্তরগুলো সহজ ভাষা, কঠিন শব্দগুলো তুলে দিয়ে সেখানে সহজ শব্দগুলো বসিয়ে এবং তার উচ্চারণ এবং তার মানে বলে দিয়ে লাইনগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি। সেই জন্য তোমাদের ক্ষেত্রে সেটি মুখস্থ করা এবং মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, যাই হোক, আজকের তোমাদের ড্রামা প্রপোজালের লাস্ট মিনিট সাজেশন 6 মার্কস কোশ্চেন তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই। এর আগে যদিও তোমাদের আমি ড্রামা থেকে বেশ কয়েকটি প্রশ্ন, 7টির মতো প্রশ্ন তোমাদেরকে রেখেছিলাম, আজকেরও তোমাদের ওই রকম প্রশ্ন দেব, তবে তার মধ্যে 4টি প্রশ্ন আমি ফার্স্ট চান্সে রেখেছি। দেখো, ফার্স্ট চান্স বলে লেখা রয়েছে এবং 4টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চান্সে রেখেছি। তোমরা জানো যে তোমাদের ড্রামা থেকে 3টি প্রশ্ন পড়ে, তার থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। আশা করি যে 4টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চান্সে রেখেছি এর থেকে অবশ্যই করে তোমরা একটা কমন পাবে। তোমরা দেখেছো যে তোমাদের ড্রামাতে প্রচুর প্রশ্ন আছে, তার মধ্যে থেকে সঠিকভাবে নির্বাচন করা খুবই কঠিন হয়ে পড়ে। তবুও আমি তোমাদের জন্য এই 4টি প্রশ্ন অনেক ঘেঁটে ঘুঁটে আমি তোমাদেরকে দেখেছি যে এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই করে আসবে। তোমাদের প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি দেখতে পাচ্ছ। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো এবং তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ 1-এর দাগের প্রশ্ন, গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। তোমাদের এবছর লোমভের যে চরিত্র এই চরিত্রটি ইম্পর্টেন্ট আছে, কারণ গত বছর তোমাদের নাটালিয়া পড়েছিল এবং তার আগে গত বছর তোমাদের নাটালিয়া পড়েছিল, যত সম্ভব নাটালিয়া পড়েছিল কিংবা চুবুকা পড়েছিল। যাই হোক, 23 এবং 22 এই দুটি সালে নাটালিয়া এবং চুবুকা পড়েছিল, তার আগে পড়েছিল লোমভ। কিন্তু তোমাদের এই বছরে তোমাদের লোমভ চরিত্রটি আসার সম্ভাবনা প্রবল, তাই লোমভের ক্যারেক্টারটা তোমরা একটু ভালো করে তৈরি করবে। এবং এখানে পাশে লেখা দেখতে পাচ্ছ উইথ অ্যান্সার, অর্থাৎ এর অ্যান্সারটা আমি আজকে দেখাতে পারবো না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে। আমার শর্টসে আমার দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তোমরা এই ক্রিয়াশা স্টাডি সেন্টার একই নামে শর্টস চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, কিংবা যে প্লে লিস্ট আছে তোমাদের যে ইংলিশের ইউটিউব খুললে তোমরা দেখতে পাবে, তোমরা একটা প্লে লিস্ট পাবে। সেই প্লে লিস্ট, ইংলিশ প্লে লিস্ট যেখানে আছে সেটাতে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা এই ছোট বড় সব ভিডিও একত্রিতভাবে তোমরা প্লে লিস্টের মধ্যে পরপর দেখতে পাবে। 2-এর দাগের যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আছে, অ্যান্ড ইটস পসিবল ফর মি নট টু ম্যারি, এবং ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, অর্থাৎ আমার পক্ষে বিয়ে করা অসম্ভব নয়, অর্থাৎ আমার পক্ষে বিয়ে করা সম্ভব, এটাই বলতে যাচ্ছে। বলেছে হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি। কে বলেছে কথাটা বলেছে ইভান ভেসিলেভিচ লোমভ। হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, কেন বক্তা সো ইন্টারেস্টেড টু ম্যারি, বিবাহ করতে আগ্রহী। হুম ডাজ হি ওয়ান্ট ম্যারি, কাকে সে বিয়ে করতে চায়, অ্যান্ড হোয়াই, এবং কেন, কাকে সে বিয়ে করতে চায় এবং কেন। এখানেও দেখতে পাচ্ছ উইথ অ্যান্সার দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের তৈরি করে দিয়েছি এবং শর্টসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। খুব সহজ ভাষায় লেখা, খুব ইজি করে লেখা, তোমরা পড়লে খুব ভালোভাবে লিখতে পারবে এবং 6-এর মধ্যে কমপক্ষে 5 তোমরা কালেক্ট করতে পারবে। পরের প্রশ্নটি দেখো, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। ইফ ইউ লাইক, তুমি যদি মনে করো, আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, আমি ওইগুলোকে তোমাদের প্রেজেন্ট মানে কি গিফট হিসেবে আর কি দিয়ে দিতে পারি, উপহার হিসেবে আমি তোমাদের দিয়ে দিতে পারি। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে।
হু ইজ দ্য পারসন স্পোকেন টু, এবং হু ইজ দ্য পারসন স্পোকেন টু মানে বলা হচ্ছে বক্তা কাকে বলেছেন, ঠিক আছে, বক্তা কাকে বলেছেন। হোয়াট হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, বক্তা কি উপহার দেবে, বক্তা কি উপহার দিতে পারেন বা বক্তা কি উপহার দেবে। হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, বক্তা এ কথা কেন বলেছিলেন। হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, বক্তা কেন এ কথা বলেছিলেন। এটি 3 নম্বর। তাহলে 1 থেকে 4 এই যে 4টি কোশ্চেন আমি তোমাদের সামনে ফার্স্ট চান্সে রেখেছি, এই 4টে কোশ্চেন খুব ভালো করে করো, এর থেকে একটি প্রশ্ন আসতে পারে। তোমাদের তো বেশিরভাগ ইম্পর্টেন্ট, প্রথম দুটো খুব ইম্পর্টেন্ট আছে, লোমোভের চরিত্রটা খুব সুন্দর করে তোমরা তৈরি করবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি হলো ফরগিভ আস ইভান ভেসিলেভিচ, ফরগিভ আস ইভান ভেসিলেভিচ, উই ওয়ার অল এ লিটল হিটেড। ফরগিভ আস ইভান ভেসিলেভিচ, আমাদেরকে ক্ষমা করুন ইভান ভেসিলেভিচ, উই ওয়ার অল এ লিটল হিটেড, আমরা সবাই একটু রেগেছিলাম বা একটু তেতেছিলাম। উই ওয়ার অল এ লিটল হিটেড অর্থাৎ আমরা একটু তেতেছিলাম। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তা কে। হু আর দ্য রেফার টু বাই আস, রেফার টু বাই আস, এখানে এই আমাদেরকে বা আমরা বলতে কাদের নির্দেশ করা হয়েছে, আমরা বলতে কাদের নির্দেশ করা হয়েছে। হোয়াই ওয়ার দ্য পারসনস রেফার টু এ লিটল হিটেড, কেন এই ব্যক্তিরা অল্প একটু তেতে ছিলেন, কেন ব্যক্তিরা অল্প একটু তেতে ছিলেন। হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, কেন বক্তা ক্ষমা চাইল। হোয়াই ডাজ দ্য স্পিকার, কেন বক্তা আস্ক ফর ফরগিভনেস, ক্ষমা চাইল বা ক্ষমা চাইলেন। তাহলে আশা করি মানেটা বুঝতে পেরেছো। ফরগিভ আস ইভান ভেসিলেভিচ, উই ওয়ার অল এ লিটল হিটেড, আমাদেরকে ক্ষমা করো ইভান ভেসিলেভিচ, আমরা সবাই একটু তেতেছিলাম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু আর দ্য রেফার টু বাই আস, আস বলতে এখানে কাদের কথা নির্দেশ করা হয়েছে। হোয়াই ওয়ার দ্য পারসনস রেফার টু এ লিটল হিটেড, কেনই বা ওই ব্যক্তিরা তারা অল্প একটু রেগেছিলেন। আর হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, কেন বক্তা ক্ষমা চাইলেন। এবারে দেখো সেকেন্ড চান্সে 3টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, মোটামুটি একটু তোমরা পড়ে যাবে। বাই চান্স যদি উপর থেকে কোনো অজানা প্রশ্ন এসে যায় তাহলে এর থেকেও কিছুটা তোমরা লিখতে পারবে। তবে আশা করি উপরের 4টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অন্তত পক্ষে কমন পাবেই। 5 দাগের প্রশ্ন, ব্রিং হিম ব্যাক, ওহ ব্রিং হিম হিয়ার, ব্রিং হিম ব্যাক তাকে ফিরিয়ে আনো, ওহ ব্রিং হিম হিয়ার এখানে নিয়ে এসো। হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাগুলি বলেছেন। হোয়েন ইজ দিস সেট, কখন এটি বলা হয়েছে, হোয়েন ইজ দিস সেট কখন এটি বলা হয়েছে। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক, এই পংক্তিটি বক্তার চরিত্রের কোন বিশেষ দিকের উপর আলোকপাত করে, কোন বিশেষ দিকের উপরে আলোকপাত করে। হোয়াট ইমপ্রেশন বা রেখাপাত করে, হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার, বক্তার কি রেখাপাত করতে পারে, ক্যান বি ফর্মড ফ্রম দিস রিমার্ক, এই রিমার্ক থেকে বা এই মন্তব্য থেকে। তারপরে প্রশ্নটি দেখো 6 দাগের যে প্রশ্নটি আছে, গো দেয়ার্স এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, সেখানে যাও একজন বণিক এসছে মালপত্র নিতে। হু সেড দিস, কে এই কথা বলেছেন, অ্যান্ড টু হুম কাকেই বা বলেছেন। হু ইজ দ্য মার্চেন্ট, মার্চেন্ট কে ছিল। হোয়াট ইজ রেফার টু অ্যাজ গুডস, এখানে মালপত্র বলতে কি বোঝানো হয়েছে, মালপত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে। ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পারসন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দ্যাট টাইম, এখানে বলা হচ্ছে যে মালপত্র বলতে কি বোঝানো হচ্ছে, উদ্ধৃতিটি কিভাবে ব্যক্তিটির এবং তখনকার সমাজের মনোভাব প্রকাশ করে, তখনকার সমাজের মনোভাব প্রকাশ করে। ব্রিং আউট মানে টানা হয়েছে, দ্য অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে হচ্ছে তার যে মেজাজ বা মনোভাব ইত্যাদি, অফ দ্য পারসন ব্যক্তিটির, অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দ্যাট টাইম সেই সময়ের সমাজকে। যাই হোক, এই ছিল তোমাদের 6 নম্বর মানে প্রশ্ন। এবারে তোমরা 7 দাগের যেটি লাস্ট প্রশ্ন হলো ডিসকাস দ্য রিজনস হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। ডিসকাস দ্য রিজনস, কারণগুলি উল্লেখ করো, আলোচনা করো। হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল, কেন বিবাহের প্রস্তাব ইজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টু অল দ্য ক্যারেক্টার্স সমস্ত চরিত্রদের কেন বিবাহের প্রস্তাবটা খুবই গুরুত্বপূর্ণ সেটা ডিসকাস করতে বলছে।
বন্ধুরা এই ছিল 7টি তোমাদের জন্য প্রশ্ন। আর আজকে রাত 8টা থেকে 8:30টার মধ্যে তোমরা একটা সাজেশন পাবে। যাই হোক, তোমরা একটা সাজেশন পাবে, সেটি হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি সাজেশন তোমরা পাবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।